তৃণমূল বিধায়কের বাড়ির নিচেই রমরমিয়ে চলছিল খারাপ কাজের ব্যবসা, এমনই গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের বাধা দেওয়া হয় এবং একাধিক সংবাদ মাধ্যমের ক্যামেরা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে নদিয়ার কালীগঞ্জ থানার পলাশী এলাকায়। সবথেকে বড় প্রশ্ন উঠছে, কিভাবে একজন জনপ্রতিনিধির নিজস্ব বাসভবনের নিচে প্রকাশ্য দিবালোকে এই ধরনের বেআইনি কাজকর্ম চলতে পারে। বিষয়টা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, অবিলম্বে এই খারাপ ব্যবসা বন্ধ করতে হবে এবং এর সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে সংবাদ মাধ্যমের ওপর হামলার ঘটনাতেও দোষীদের শাস্তির দাবি তোলা হয়। কি বলছেন স্থানীয় বাসিন্দা, শুনব। আলিফা আহমেদের বাড়ি, তার নিচে রয়েছে এবং এটা যে রানিং এটা এমএলএ, তার ঘরের নিচে যদি এরকম যদি হয়, এর আগেও আমরা শুনতে পেরেছি এবং দেখেন, আপনারা দেখলেন ভিডিও। তারপরে এইটা আমাদের রিমিডিয়েটলি বন্ধ করতে হবে এবং কলেজের মেয়েরা থেকে শুরু করে, স্কুলের মেয়েরা থেকে শুরু করে এই যে গ্যাঞ্জামটা করছে, এইটা রিমিডিয়েটলি আমাদেরকে প্রশাসনের কাছে অনুরোধ এবং আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ, এই কালীগঞ্জে এই নোংরামে এই যত তাড়াতাড়ি হয় সেটা সলভ করতে হবে। আমরা সবারই কাছে আন্দোলন করব এবং এর পরেও আন্দোলন করব, এটা যদি না বন্ধ হয়। এই কেন এনএস ধাবায় এরকম কেন এরকম নোংরামি চলছে, এটাকে ইমিডিয়েটলি দূরত্ব ব্যবস্থা নিতে হবে এবং এমএলএ রানিং এমএলএ বাড়ির নিচে এরকম কেন হচ্ছে? এমএলএ নাম কি? আলিফা আহমেদ। তৃণমূলের। আপনারা এসে কি দেখলেন? আমরা এসে দেখছি যে এরকম আবার এরকম আপনারা দেখছেন, আমরা খোঁজ পেলাম ওনার যার গ্যাঞ্জাম আমরা শুনতে পাই, তারপরে এসে যে এরকম গ্যাঞ্জাম। আচ্ছা, এই তৃণমূলের যিনি বিধায়ক রয়েছেন, তারই বাড়ির নিচে, তার বাড়ির নিচে এবং রানিং এমএলএ তিনি, তার উপরে তো অফিসের কার্যালয়, একদম এই নিজস্ব বাড়ি তো বাসভবন এবং তার করে চলছে, এটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক আলিফা আহমদের বাসভবনের নিচে বেশ কয়েকদিন ধরে কয়েকজন যুবক যুবতীর আনাগোনা লক্ষ্য করতে দেখে স্থানীয়রা। এরপরেই তাদের চোখে পড়ে বেশ কিছু যুবক যুবতী আপত্তিকর অবস্থায় ওই ঘরে ঘোরাফেরা করছে। বিষয়টি তারা সন্দেহভাবে দেখার পর আপত্তিকর অবস্থায় তাদের দেখে ফেলে স্থানীয়রা। এরপরেই খবর দেয় কালীগঞ্জ থানায়। কালীগঞ্জ থানার পুলিশ এসে কয়েকজন যুবক যুবতীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে নিয়ে যায়। এর পরবর্তীকালে ঘটনায় শুরু হয় রাজনৈতিক তরজা। এলাকাবাসীরা এই ঘটনায় রীতিমতো নিন্দা জানাচ্ছেন, পাশাপাশি রাজনৈতিকভাবেও তরজা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে যে একজন বিধায়িকার বাসভবনের নিচে তাহলে কেন এই ধরনের কাজ চলছে, তা নিয়ে মূলত প্রশ্ন উঠছে। বিশেষ করে আমরা বিজেপির নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটা জানাচ্ছে যে এটা শুধুমাত্র কালীগঞ্জ নয়, গোটা রাজ্য জুড়েই তৃণমূলের কালচারে পরিণত হয়েছে। এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় এই ধরনের ঘটনা সামনে এসেছে। এমনকি নদিয়াতেও একাধিকবার এই ধরনের আপত্তিকরজনক ঘটনা সামনে এসেছে। তারা যেটা জানাচ্ছেন, মূলত তৃণমূল এই ঘটনার সাথে কোথাও না কোথাও জড়িত থাকে এবং তাদের তত্ত্বাবধানে এক শ্রেণীর প্রশাসনকে সঙ্গে নিয়েই তারা এই ধরনের কাজ চালায়। সেই কারণে তারা চরম নিন্দা জানাচ্ছে। পাশাপাশি তারা যেটা জানাচ্ছে, সামনেই বিধানসভা নির্বাচন, সেই কারণে সকল সাধারণ মানুষকে আহ্বান করছি যে এই সরকারকে যেন সরিয়ে তাদের সরকার আনা হয়। পাশাপাশি তারা কালীগঞ্জের বিধায়িকাকেও যথেষ্ট আক্রমণ জানিয়েছেন। পাশাপাশি জেলার তৃণমূল নেতৃত্বকেও আক্রমণ জানিয়েছেন। পাশাপাশি প্রশাসনের ওপর তারা প্রশ্ন তুলেছেন যে কি উপায়ে একজন কালীগঞ্জের সবথেকে প্রাণকেন্দ্র বলা যায় জাতীয় সড়কের পাশেই, সেই জায়গায় কিভাবে দিনের পর দিন এই যুবতীরা এই নোংরা কাজ চালিয়ে যেতে পারে, সেই প্রশ্ন তুলে তারা প্রশাসনকে আক্রমণ করেছে। যে তারা যেটা জানাচ্ছেন যে এক শ্রেণীর প্রশাসনের যদি অনুমতি না থাকে তাহলে তারা কোনোভাবেই এই ধরনের কাজ করার সাহস পায় না। তারা একদিকে যেমন তৃণমূলকে আক্রমণ শানিয়েছে, অন্যদিকে প্রশাসনকেও তারা আক্রমণ করেছেন। যদিও তৃণমূলের পাল্টা দাবি, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আসলে এই সামনে যেহেতু নির্বাচন,
বিজেপি তাদের পায়ের তলার মাটি নেই জানতে পেরে, পাশাপাশি কালীগঞ্জ উপনির্বাচনে যেভাবে তারা পরাজিত হয়েছে সেই কারণেই কোনো না কোনো উপায়ে তৃণমূলকে কালিমালিপ্ত করতে হবে। আদতে এই ঘটনার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করলে দেখা যাবে যে বিজেপির নেতৃত্বরাই জড়িত রয়েছে। তৃণমূল যেটা জানাচ্ছেন যে তারা চাইছেন প্রশাসন যেহেতু গ্রেপ্তার করেছে তাদের জিজ্ঞাসাবাদ করুক, পুঙ্খানুপুঙ্খ তদন্ত করুক, তাহলে এই ঘটনার সত্যতা সামনে আসবে। পাশাপাশি তারা যেটা জানাচ্ছে তৃণমূল যে দাবি করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আসলে এ রাজ্যে তৃণমূল বিজেপির কোনো জায়গা নেই, সেই কারণে কোনো উপায়ে তৃণমূলকে কালিমালিপ্ত করাটাই এখন বিজেপির মূল লক্ষ্য হয়ে গেছে। যদিও তারা যেটা জানাচ্ছেন যে এতে কোনো কাজ হবে না, আগামী 26শে বিধানসভা নির্বাচনে পুনরায় তৃণমূল সংখ্যাগরিষ্ঠ আসন সংখ্যা নিয়ে আবার রাজ্য দখল করবে তৃণমূল। যদিও এই ঘটনায় রীতিমতো এখনও গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে প্রশাসন যে তারা কী উপায়ে এই কার্য করতো, এর পিছনে অন্য কোনো গ্যাং জড়িত রয়েছে কিনা, কতদিন ধরে তারা এই কাজ চালাচ্ছে, মূলত প্রশাসন এই জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি জেলা প্রশাসনের। এই ঘটনায় রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল বিধায়কের বাড়ির নিচেই একেবারে রমরম করে চলছে এই খারাপ কাজের ব্যবসা। গুরুতর অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ছবি তুলতে গিয়ে আক্রান্ত হয়েছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়, একাধিক সংবাদ মাধ্যমের ক্যামেরা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। নদিয়ার কালীগঞ্জ থানার পলাশী এলাকার ঘটনা। কি বলছেন স্থানীয় বাসিন্দা, শুনবো। আলিফা আহমেদের বাড়ি, হ্যাঁ। তার নিচে রয়েছে এবং এটা যে রানিং এটা এমএলএ, তার ঘরের নিচে যদি এরকম যদি হয়, এর আগেও আমরা শুনতে পেরেছি এবং দেখেন আপনারা দেখলেন ভিডিও। তারপরে এইটা আমাদের রিমিডিয়েটলি বন্ধ করতে হবে এবং কলেজের মেয়েরা থেকে শুরু করে স্কুলের মেয়েরা থেকে শুরু করে এই যে গ্যাঞ্জামটা করছে, এইটা রিমিডিয়েটলি আমাদেরকে প্রশাসনের কাছে অনুরোধ এবং আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ, এই কালীগঞ্জে এই নোংরামে এই যত তাড়াতাড়ি হয় সেটা সলভ করতে হবে। আমরা সবারই কাছে আন্দোলন করব এবং এর পরেও আন্দোলন করব, এটা যদি না বন্ধ হয়। এই কেন এনএস ধাবায় এরকম কেন এরকম নোংরামি চলছে, এটাকে ইমিডিয়েটলি দূরত্ব ব্যবস্থা নিতে হবে এবং এমএলএ রানিং এমএলএ এর বাড়ির নিচে এরকম কেন হচ্ছে? এমএলএ নাম কি? আলিফা আহমেদ, তৃণমূলের। আপনারা এসে কি দেখলেন? আমরা এসে দেখছি যে এরকম আবার এরকম আপনারা দেখছেন, আমরা খোঁজ পেলাম ওনার যার গ্যাঞ্জাম আমরা শুনতে পাই, তারপরে এসে যে এরকম গ্যাঞ্জাম। আচ্ছা, এই তৃণমূলের যিনি বিধায়ক রয়েছেন হ্যাঁ। তারই বাড়ির নিচে, তার বাড়ির নিচে এবং রানিং এমএলএ তিনি, তার উপরে তো অফিসের কার্যালয় রয়েছে। একদম এই না নিজস্ব বাড়ি তো বাসভবন এবং তার করে চলছে, এটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।